স্টুডেন্টস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই ধরনের কিছু ম্যাথস আমি তোমাদেরকে বুঝিয়ে দেব যে কালি এবং পরিধি বের করার কিছু কোয়েশ্চন আমি তোমাদের সামনে সলভ করে দেব। তো প্রথমে আমরা ম্যাথস শেখার জন্য প্রথমে আমরা কি করব, আমরা নিজের মাদার টাং মাতৃভাষায় আমরা সেগুলা বোঝার চেষ্টা করব। তারপরে যেগুলা ইংরেজিতে কোয়েশ্চন আসলে, হিন্দিতে কোয়েশ্চন আসলে, এর বাদে চাইনিজ ভাষা কোয়েশ্চন থাকলে, মানে আমরা যদি ভাষা বুঝি তখন আমরা যে কোনো ভাষায় আমরা কোয়েশ্চন আসলে আমরা সলভ করতে পারবো। কোয়েশ্চনটা কি দেওয়া থাকবে, শুধু এখানে ভ্যালুগুলো দেওয়া থাকবে আর এখানে বলবে কালি নির্ণয় করো, কালি বের করো, পরিধি বের করো। কালির ইংরেজিতে বলা হয় এরিয়া। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সার্কেল হুজ রেডিয়াস ইজ 7 সেন্টিমিটার। এইরকম দেওয়া থাকবো, মানে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ দেওয়া থাকবো। তো কালি বার করতাম, পরিধি বার করলে এরকম করে দেবো। পরিধির ইংরাজি ওয়ার্ড যেটা থাকবো ওটা ইংরাজিতে কইলেও আমরা ইংলিশ কোয়েশ্চন থাকলেও আমরা সলভ করতে পারবো। ফার্স্টে আমরা জানতে লাগবো যে এটা মাতৃভাষায় কী রকম সলভ করতে হয়। মাতৃভাষা জানলে আমরা যে কোনো ভাষায় সলভ করতে পারবো। তো চলো সলভ করার চেষ্টা করি। আজকে আমরা সার্কেল বিষয়ে, সার্কেল মানে বৃত্ত, বৃত্ত বিষয়ে আমরা আলোচনা করব। বৃত্ত মানে গোল। সাইকেলের এই শাখা যেগুলো আছে এগুলো কিতা থাকে, কিতা থাকে, গোল থাকে। দ্য হুইল অফ বাইসাইকেল, এই যে সাইকেলের শাখা আছে এগুলো গোল থাকে, এগুলো মানে সার্কেল মানে বৃত্ত। বাইকের শাখা, এর বাদে বড় বড় গাড়ির যেগুলো আছে এগুলো শাখা, সব শাখা কিতা থাকে, গোল থাকে, গোল সার্কেল, সার্কেল থাকে, এরকম সার্কেল থাকে। তখন এটা পাওয়া হয় সার্কেল। তার একটা রেডিয়াস থাকে। রেডিয়াস মানে তার মিডিল পয়েন্ট তাকিয়া এই যে সাইড গিয়ে যেন লাগছে ওখানে সাইডেও টান দিলে এই যে লেন্থ থাকবো, যে দৈর্ঘ্য থাকবো তার নাম হইল রেডিয়াস। আমি এখানে বুঝিয়ে দেবো। দেখো, তো আমরা আজকে বৃত্ত সম্পর্কে, বৃত্তর কালি কীরকম বের করুন, বৃত্তের পরিধি কীরকম বের করুন, ওইটা আমরা বুঝবো। দেখো, ফার্স্টে আমরা একটা সার্কেল আঁকিলাই। এই হলো একটা সার্কেল। তার এই যে মিডিল পয়েন্ট, এই মিডিল পয়েন্ট যে একটা, এই মিডিল পয়েন্ট, এই আস্তাটার নাম হইল বৃত্ত। এটার নাম হইল বৃত্ত। ইংলিশে এই বৃত্ত রেখা হয় সার্কেল, CIRCLE হইল সার্কেল, CIRCLE সার্কেল। সার্কেল মানে বৃত্ত, CIRCLE সার্কেল মানে বৃত্ত। বৃত্ত কীরকম, এইরকম একটা গোল থাকে আর ঠিক মিডিলও, ওই যে মিডিল আছে অন্তাকে ওখানে যতক্ষণ দূর হয় অন্তাকে সব ডিস্টেন্স দূর হয়, কিতা আছে দূরত্ব দৈর্ঘ্য যেগুলো আছে এই মিডিল পয়েন্ট থেকে এই যে সাইড শাখা যেগুলো ঘুরছে এই মিডিল পয়েন্ট থেকে এই জায়গাতে ডিস্টেন্স যতক্ষণ থাকবো, এখান থেকে এখানে অতক্ষণ থাকবো, এখান থেকে ওখানেও থাকবো, সেম সব কিতা থাকবো, সমান দৈর্ঘ্য থাকবো মিডিল পয়েন্ট তাকিয়া। এই মিডিল পয়েন্টের নাম হলো কেন্দ্র। মিডিল পয়েন্টের নাম হলো কেন্দ্র। মিডিল পয়েন্টের নাম কেন্দ্র। মিডিল পয়েন্টের নাম কেন্দ্র। আর কেন্দ্রর ইংলিশ নাম হলো সেন্টার, CENTRE। কি তাইলো, সেন্টার। বৃত্তর ইংলিশ সার্কেল, কেন্দ্রর ইংলিশ সেন্টার। সার্কেল মানে হইলো এরকম গোল আর ঠিক মিডিলে পয়েন্ট থাকবো, ঠিক মিডিল থেকে এখানে যতক্ষণ, এখানে যতক্ষণ, এখানে যতক্ষণ, ঠিক সব জায়গাতে থাকবো, সমান থাকবো। এই যে মিডিল পয়েন্ট, এই মিডিল পয়েন্ট থেকে এই যে টান দিছি, এই যে টান, এই গোল শাখা, এই যে শাখা যেগুলো, এই শাখার নাম হলো এই যে একটা আছে শাখা, এই শাখার নাম হলো পরিধি। মানে এই হির, এটার নাম হইল কিতা, পরিধি। এটার নাম হইল পরিধি, এটার নাম পরিধি। ইংলিশে পাওয়া হয় সার্কামফারেন্স। কিতা পাওয়া হয়, সার্কামফারেন্স। পরে আমি লিখুন, দেখো লিখিলে সার্কামফারেন্স মানে পরিধি, CIRCUMFERANCE। সার্কামফারেন্স মানে হইল পরিধি। আর এই যে মনে করো এই যে একটা সার্কেল, তার এই যে ভিতরে যে এরিয়াগুলো আছে, যে জায়গা, এই জায়গার নাম হইল, এই যে ভিতরের জায়গাগুলার নাম হইল এরিয়া মানে কালি। এরিয়া মানে কালি, AREA। এরিয়া মানে এই ভিতরের জায়গাগুলোর নাম হইল এরিয়া, কালি। এখন এই যে একটা জায়গা আছে, এই জায়গার এই যে ভিতরের জায়গা, এই ভিতরের জায়গার নাম হইল এরিয়া, ভিতরের জায়গার নাম হইল এরিয়া। এই যে একটা ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজ, তার এই যে ভিতরের জায়গা, এই ভিতরের জায়গাগুলোর নাম হইল এরিয়া মানে কালি। এখন আমি যদি এইরকম একটা জায়গা দিই, ওই যে মানে এই ভিতরের জায়গাগুলোর নামই হলো এরিয়া। আর ওই যে সাইড যেগুলা, এই সাইডগুলোর নাম হইল পরিধি বা পরিসীমাও কোয়া যায়।
বৃত্তর সময় সার্কেলের সময় এটার নাম হইল পরিধি। আর এই যে এরকম একটা যদি জিনিস থাকে ওখান থেকে শুরু ওখানে 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 এই যে সাইড বাম এই যে সাইড যেগুলো আছে সাইডগুলোর নাম হইল পরিধি বা পরিসীমা। বৃত্তর সময় তার কোয়া হয় পরিধি, আর এমনি এগুলা যেগুলা চিত্র আছে যেগুলা ডায়াগ্রাম আছে এগুলা সময় কোয়া হয় পরিসীমা। তো আশা করি বুঝতে পারছো এরিয়া মানে কিতা, এরিয়া মানে ভিতরের জায়গা, আর পরিধি মানে হইলে সাইডে এই যে লাইন যেটা এটা সাপোজ এটা রশি এই যে ওখান থেকে শুরু করি ওখানে আনি ওখানে না ওই যে ওখানে শুরু করছি ওখান থেকে শুরু করছি আর আবার ওখানে আনি আর লাগছে তখন ওখান যদি খাটি দিয়ে গেল খাটিয়া যখন ওখানে লম্বা করিলে খাটিয়া তখন এই যে ফাঁকা যে একটা থাকবো এটা লম্বা যে এখন এটার নাম হইল পরিধি। ঠিক আছে বুঝছো তো, মানে ওই যে একটা জায়গা আছে ওখানে আমি খাটি দিলাম খাটিয়া ওখানে লম্বা করে দিলাম মানে টুকরো হয়ে গেলো ও হয়ে গেলো তখন ওখান থেকে ওখানে যে ডিস্টেন্স হলো ওটার নাম হইল পরিধি। বুঝা গেছে তো? আচ্ছা এখন আমরা পরিধি বা পরিসীমা কিরকম বের করুন আমি কইয়ার। দেখো বৃত্তর এই যে জায়গা থাকিয়া এই জায়গা পর্যন্ত যে জায়গা এই জায়গার নাম হইল রেডিয়াস বা ব্যাসার্ধ। রেডিয়াস তার ফার্স্ট লেটার ফার্স্ট অক্ষর হইল আর ওটার লাগিয়া সিম্বল হইল গিয়া এই জায়গার কিতা আর। এই যদি হয় একটা সার্কেল ওইল তার সেন্টার ওখান সেন্টার হইল ঠিক মিডিল ওখান থাকিয়া ওই যে তখন মিডিল থাকিয়া এই যে পরিধির একটা বিন্দু পর্যন্ত যে লাইন টাচ করব যে লাইন ড্র হইব ওটার নাম হইল ব্যাসার্ধ। ওটার নাম হইল কিনা ব্যাসার্ধ, ইংলিশে কোয়া হয় রেডিয়াস RADIUS রেডিয়াস। ঠিক আছে, আর এখন যদি ও বৃত্ত একটা থাকে আর ও মিডিলে দি গিয়া হওয়ার পর ওখান থেকে ওখানে গেল ও মিডিল সইয়া তখন এই পুরা আস্তাটা লাইনের নাম হইল ব্যাস। আস্তাটার লাইনের নাম হইল ব্যাস। তার ইংরেজিতে কোয়া হয় ডায়ামিটার DIAMETRE কি তাইলো ডায়ামিটার। ডায়ামিটারের ফার্স্ট অক্ষর ডি ওটার লাগি ডায়ামিটারের সিম্বল হইল ডি, ক্যাপিটাল ডি হইলে হইব আর স্মল ডি দিলে হইব। রেডিয়াসের ফার্স্ট অক্ষর আর, ক্যাপিটাল আর দিলে হইব আর স্মল আর দিলে হইব। তে ব্যাসার্ধ আর ব্যাস তার ডিফারেন্স বুঝা গেছে তো? ব্যাসার্ধ হইল বৃত্ত এই যে সার্কেল তার মিডিল পয়েন্ট থেকে এই যে পরিধির একটা পয়েন্ট পর্যন্ত যে লাইন ড্র করা হইব ওটার নাম হইল রেডিয়াস বা ব্যাসার্ধ। আর একবারে ওখান থেকে লইয়া ওখান পর্যন্ত মিডিল পয়েন্টে শুয়ে যাইত যদি ও হয় ও মিডিল পয়েন্ট ওইটার নাম ব্যাস না। ব্যাস হইল ও ওগুর মিডিলে দিয়ে যাইত ও আছে ওই যে পয়েন্ট সেন্টার তার ওখান থেকে ওখানে দিয়ে যাইত ওই যে লাইন ও লাইনের নাম হইল ব্যাস বা ডায়ামিটার। এখন আমি ডাইরেক্ট কালি এবং পরিধি বের করব। দেখো কিরকম ভাবে বের করি। বৃত্তের কালি তার একটা ফর্মুলা আছে আর বৃত্তের পরিধি তার একটা ফর্মুলা আছে। প্রথমে আমরা লিখবো এখানে কিতা দেওয়া আছে ব্যাসার্ধ, এখানে এরকম গিভেন বা দেওয়া আছে। যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট তোমরা এখানে লেখো গিভেন। দেওয়া আছে কিতা দেওয়া আছে ব্যাসার্ধ 7 সেন্টিমিটার 7। এখানে লেখমু ব্যাসার্ধ মানে আর ইকুয়াল টু কত সেন্টিমিটার 7 সেন্টিমিটার। এখন বার করলাম কিতা কালি ও পরিধি। এখন লেখমু আমরা জানি উই নো KNOW নো মানে জানা। আমরা জানি কি জানি বৃত্তের কালি। এখানে লেখমু বৃত্তের কালি ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। এখানে এইরকম পাই আর স্কোয়ার দিব পাই আর স্কোয়ার। এটার নাম হইল পাই। এই সিম্বল এটার নাম হইল এই সিম্বল। ইংলিশ না
এই সিম্বলিকটার নাম হলো পাই, PIE। এই সিম্বলিকটার নাম PIE, পাই, প্রকার পারসই পাই। পাই মানে 22/7, 7/22। পাই একটা গ্রিক অক্ষর, গ্রিক লেটার। গ্রিক একটা দেশের নাম, ওই দেশও এইরকম সিম্বল থাকে পাই। ইংলিশ সিম্বল হইল ABCD তাকিয়া জেড পর্যন্ত, আর এই সিম্বল হইল আলফা, বিটা, গামা, ডেল্টা, এপসাইলন, জিটা, ইটা, থিটা, এগুলো হলো গ্রিক অক্ষর, গ্রিক লেটার। তো এই সিম্বলটার নাম হইল পাই। আর পাইয়ের মান হইল, পাইয়ের ভ্যালু হইল 22/7 মানে 7/22, অথবা অর 3.14। কোনো সময় 7/22 না ধরিয়া যদি তুমি ধরো 3.17, তে ও পাইয়ের মানও 3.17 হইব। ও 7 দিয়া 27 ভাগ করলে গুয়ায়। বুঝা গেছে তো? এখন দেখো এই যে 7 আছে, পাই আর স্কোয়ার, এটা মুখস্থ করলি ভাই। বৃত্তের কালি পাই আর স্কোয়ার, বৃত্তের কালি পাই আর স্কোয়ার। এখন অনুপায় পাই, পাই মানে কত? 7/22, 7/22। ইনো কিতা আছে ফুরন। আর আর মানে কিতা? আর মানে কিতা? ব্যাসার্ধ। কি ওর ব্যাসার্ধ? বৃত্তের ব্যাসার্ধ কত? 7 ওলা ব্র্যাকেট দিয়া ওই যে 2 আছে, ওনা 2 দিব। 22/7 ইন্টু 7 স্কোয়ার। 7 এর উপরে পাওয়ার আছে 2, তার মানে এই 7 এটা কয়বার লিখতাম? 2 বার। 7 ইন্টু 7 ইন্টু দিয়া লিখতাম, প্লাস দিয়া না। 7 ইন্টু 7, এই 7 ইনো ইন্টু আছে তো 7 অগু বা অগু যেসে একটা কাটলে হইব, যেসে একটা কাটিলে এর একটা 7 7 একে 7 একে 7 শেষ, কাটি গেলাম। এখন রয়েছে কত? ইনো 22 ইন্টু 7, 22 এখানে ইন্টু 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 আছে 22 ইন্টু 1 ইন্টু 7, 1 দিলে হইব না দিলে হইব। 22 ইন্টু 7 কত হইব? 22 ইন্টু 7 করলে ওখানে আমরা ইন্টু করে দেখিলে দেখো 7 ইন্টু 2 কত? 7 দুগুণা 14, ওই 4 লেখবো এখানে, রইল কত? 1। 7 ইন্টু 2 14, আর ওই যে 1 রয়েছে কত হইল? 15। 154, 154। আর আনসার হইব সেন্টিমিটার স্কোয়ার হইব। এখানে সিএম দিবা আর উপরে 2 দিবা, কারণ কালির সময় স্কোয়ার থাকে। আর আরও কিছু কারণ আছে, এগুলা পরে আমি অন্যদিন বলবো। এখন বৃত্তের কালি কীরকম বার করুন বুঝছো তো? পাই আর স্কোয়ার, তার ফর্মুলা বৃত্তের কালি পাই আর স্কোয়ার, বৃত্তের কালি পাই আর স্কোয়ার, বৃত্তের কালি পাই আর স্কোয়ার, এরকম মুখস্থ করবে। এরিয়া অফ সার্কেল ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, বৃত্তের কালি পাই আর স্কোয়ার। পায়ের মান 7/22 ইন্টু আর মান কত? 7, 7 দিছে স্কোয়ার। ইনো স্কোয়ার মানে কি? 7 দুইটা ইন্টু, ও 7 ও 7 খাটাখাটি করে দিলাম, ভাগ দিলাম। 22 ইন্টু 1 ইন্টু 7 সব ইন্টু করলাম, কত হইল? 154 মানে 154 সেন্টিমিটার স্কোয়ার। ই সিএম স্কোয়ার মুখস্থ করা লাগতো না। অনো সিএম থাকলে অনো সিএম দিলে অনো 2 দিবা, অনো এম থাকলে এম স্কোয়ার, অনো ডি থাকলে ডি স্কোয়ার, যেটা থাকবো ওগুলো স্কোয়ার দিলেই পাই। ইনো সিএমও থাকবো বেশিরভাগ। মিলিমিটার থাকলে মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে? এখন আমি বার করবো বৃত্তের পরিধি। এতটুকু বুঝা গেছে তো? এগুলা লিখে নাও, তারপর আমি বৃত্তের পরিধি আলোচনা করবো। ভিডিও দেখতে সময় তোমরা ওদিকে বুঝবাই, তারপরে বুঝার পরে ভিডিও বন্ধ করিয়া আবার লিখবাই, লিখিয়া আবার বুঝার চেষ্টা করি নেক্সট পোর্শন যেগুলো আমি পড়াই। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় তা আবার ভিডিওটা দেখো বারবার, এগুলো তো সবসময় তোমাদের কাছেই আছে। এখন বৃত্তের পরিধি আলোচনা করব। এখন বলবো বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি কিরকম বার করেন? বৃত্তের পরিধি বার করার একটা ফর্মুলা আছে। বৃত্তের পরিধি বার করার ফর্মুলা হলো 2πr, 2πr। সুন্দর করে বৃত্তের পরিধি 2πr, আর বৃত্তের কালি আসলো পাই আর স্কয়ার। ও 2 গো আগে গেছে, অন্য আগে গেছে, আর ও তো শেষ হয়ে গেছে। ও দেখো 2π সুজা। বৃত্তের পরিধি 2πr এগো আসলো কিটা? বৃত্তের কালি পাই আর স্কয়ার, আর বৃত্তের পরিধি ও 2 গো অন্য আই যাব আগে, শেষ 2πr, একবার ইজি। তো বৃত্তের পরিধি 2 ইন্টু পাই আর, এটা সব ইন্টু আছে, এখানে ইন্টু আর দিলাম না, 2 ইন্টু পাই ইন্টু আর এরকম আর দিলাম না, 2πr মুখস্থ লাগে সুবিধা হইব 2πr। আর পাইয়ের মান কত? 7/22, পাইয়ের মান 7/22, 22/7 ওর 3.14, ঠিক আছে? 2πr।
2 ইন্টু পায়ের মান কত 22/7 22/7 এটা ফিক্সড সব সময় তুমি যে জায়গাতে লিখবা পায়ের মান কত 7/22 পায়ের মান 7/22 22/7 আচ্ছা এখানে ইনো আর এর স্কয়ার নাই কিছু না ইনো আর মানে কত 7 বাই দিও শেষ এখন দেখো ও 7 কাটি দিলাম 7 একে 7 শেষ এখন 2 ইন্টু 2 লিখলাম পরে ইন্টু 2 ইন্টু কত 22 ইন্টু 1 ইনো 1 ইন্টু দিলে হইব না দিলে হইব 1 ইন্টু দিয়া করলে आंसर হবে দেখো 2 ইন্টু 22 ইন্টু 2 2 দুগুণা 4 2 দুগুণা 4 কত ইন্টু 1 দিলে তো 44 ঠিক আছে এখানে যদি আমি 1 ইন্টু না দেই তা উত্তর দেখো ইন্টু করলে তো আর ইনো আর কয়টা আছে একটা না নি আর ইনো পরিধির সময় ইনো সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার মিটার তাহলে মিটার তো आंसर শেষ এখানে 7 একটা দেখাইছি আমি একটা তাকবো লগে আর আরেকটা 7 থাকলে তো 7 সেন্টিমিটার ইনটু 7 সেন্টিমিটার থাকলো না তাহলে আর দিছি না ইনো 7 একটা আছে একটা থাকলে সিএম একটা থাকবো ঠিক আছে পরিধির সময় ও সিএম থাকবো মানে ওগুল লেন্থ কত সেন্টিমিটার 44 সেন্টিমিটার ঠিক আছে ইনো আর বেলে ওন থাকি তখন কত এই ইকুয়েশনে দেয়া দিছে 7 সিএম মানে ওখান থেকে ওখানের দূরত্ব কত ডিসটেন্স কত 7 সেন্টিমিটার ব্যাসার্ধ আর ঠিক আছে বুঝা গেছে তো এখন আর 44 সেন্টিমিটার 44 সেন্টিমিটার বুঝা গেছে তো কাকিতা মানে ওখানে যদি হাঁটিলাই ওই ওখানে ওবাদি ওদিকে আই যাব অন আর ওখানে গিয়ে অন গেল কি মনে করো ওখান থেকে ওখানে লম্বা হয়ে গেল মানে ও জায়গা ওখানে আমি খাটি দিলাম খাটিয়ে লম্বা করলাম লম্বা করলে কত সেন্টিমিটার হইব 44 সেন্টিমিটার হইব লম্বা লেন্থে ঠিক আছে তো এখন বুঝা গেছে তো ইহার কালীয় পরিসীমা নির্ণয় করো যার ব্যাসার্ধ কত 7 একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে ইহার কালীয় পরিধি নির্ণয় করো বের করো প্রথমে আমরা লিখব দেওয়া আছে কিটা দেওয়া আছে ব্যাসার্ধ ইকুয়াল টু 7 সেন্টিমিটার ব্যাসার্ধ 7 সেন্টিমিটার এই ওখান থেকে ওখানে 7 সেন্টিমিটার তারপরে আমরা জানি বৃত্তের কালির সময় কালির ফর্মুলা লিখবাই পাই আর স্কয়ার লিখিয়ে সলভ করবাই 5 মান 7/22 আর মান 7 দেওয়া আছে আর মানে কিটা ব্যাসার্ধ অন্তখান থেকে অতখান ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এগুলা বুঝো নেক্সটে আমি আরো एग्जांपल দিব